পাশে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ওই আজীব আল্লাহর বান্দি স্বাভাবিক জবাব না দিয়ে এভাবে জবাব দিলেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। তো উনি একটু অবাক হলেন যে কোরআনুল কারীমের আয়াত থেকে তিনি জবাব দিলেন। তো উনি জিজ্ঞাসা করলেন যে মা, আপনি এখানে কি করতেছেন? এখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তো বৃদ্ধা কোরআনুল কারীমের এমন একটা আয়াত পড়তেছে যেটা জবাব হয়ে যায়। বৃদ্ধা বললেন, মহিলা বললেন, ওমাই ইউযলিল ফালা হাদিয়া লাহ, যে আল্লাহ যাকে রাস্তা ভুলাই দেয় সে আর রাস্তা পায় না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন তাহলে এই মহিলা মনে হয় রাস্তা ভুলে গেছে। তুমি আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় যাবেন? তো মহিলা তখনও কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন তাইলে মনে হয় এই মহিলার বাড়ি মসজিদে আকসার এলাকা ফিলিস্তিনে। তখন উনি জিজ্ঞাসা করেন, আচ্ছা মা, আপনি এখানে কয়দিন এভাবে পড়ে আছেন? তো বৃদ্ধা মহিলা আবারও জবাব দেয় আয়াতের মাধ্যমে, সালাসা লায়ালিন সাবিয়া, আমি টানা 3 দিন 3 রাত আমি এখানে পড়ে আছি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি এখানে পড়ে আছেন, তাহলে আপনার উজু টুজুর কী ব্যবস্থা হয়? নামাজ কালাম কেমনে পড়েন, উজু করেন কেমনে? তো মহিলা জবাব দেয়, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তো উনি বুঝতে পারলেন যে তাইলে মনে হয় তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নামাজ পড়ে। আচ্ছা আপনি এখানে অবস্থান করেন, খাওয়া দাওয়া কোত্থেকে আসে, খান কোথায়? মহিলা আবার জবাব দেয়, হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা আমার কাছে কিছু খাবার আছে, আপনার যদি ক্ষুধা লাগে তাহলে আপনি খাবারটা গ্রহণ করতে পারেন। মহিলা আবার জবাব দেয়, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তার মানে আমি রোজাদার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা এখন তো হজের শেষের দিকে, জিলহজ মাস, রমজান না, নিশ্চয় আপনি নফল রোজা রেখেছেন, তাহলে অসুবিধা নাই, সফরে খাওয়া দাওয়া যায়, নফল রোজা ভাঙ্গা যায়, সমস্যা, আপনি খান। মহিলা আবার জবাব দেয়, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ যে আয়াতে রোজা ব্যাপারে শিথিলতা আছে সফরে, অসুস্থ অবস্থায়, সে আয়াতের শেষেই আবার আছে যে এটা ভালো হয় যদি তোমরা জানতে রোজাটা রাখতে। তো মহিলা তখন এই কথা বললেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, আচ্ছা আমি যা বলি সেটাই কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দেয়। তখন উনি এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন যে মা, আপনি এরকম কেন করেন? আপনি তো স্বাভাবিক জবাব দিতে পারতেন, আমার প্রত্যেকটা কথার জবাব আপনি কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে কেন জবাব দেন? তখন মহিলা আবার বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যা বলি এসব রেকর্ডার আছে, তারা লেখে খাতার মধ্যে, সুতরাং এলোমেলো কথা বলে লাভ কি, কোরআন থেকেই সব বলি। তখন আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধা মহিলাকে বলে, মা তাহলে নিশ্চয় আপনি পথ ভুলে গেছেন, আমার কাছে উট আছে, আপনি বসেন, আমি আপনাকে উট আনি এবং উটের মাধ্যমে আপনাকে আমি গন্তব্যে পৌঁছে দিই। তখন ওই মহিলা বলে, ওমা তাফআলু মিন খাইর ফাইন্নাল্লাহা বিহি আলিম। এটা বলার পরে তো যখন উট নিচে রাখছে, মহিলা উঠবে, তো মহিলা চিন্তা করছে একটা বেগানা পুরুষ চোখের হেফাজত করে কিনা, এত বড় মুহাদ্দিস, এটা তো উনি জানে না। তখন মহিলা বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তো উনি একটু লজ্জিত হলেন, এরপরে বলছে, মা আপনি ওঠেন। তো মহিলা উঠাই একদম বৈশাই উটের মধ্যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এটা আছে না কোরআন শরীফে? এই দোয়া উনি পাঠ করলেন। পাঠ করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক খুব দ্রুত বাহন নিয়ে ছুটছেন, চলছেন। তখন মহিলা আবার বলতেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, এত দ্রুত যাওয়ার দরকার নাই, আস্তে আস্তে চলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে নিয়ে আস্তে আস্তে চলতেছেন, আর বিড়বিড় বিড়বিড় করে কবিতা পড়তেছেন,
তো মহিলা চিন্তা করলেন সময় নষ্ট হচ্ছে, পেছন থেকে আবার বলতেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই কবিতা পড়ে লাভ কি, আপনি কোরআনুল কারীমের আয়াত পড়তে থাকেন। এবার উনি কোরআনুল কারীমের আয়াত পড়তেছে, আস্তে আস্তে আর চলতেছে। কিছু দূর যেতে 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 যেই কাফেলা থেকে উনি হারিয়ে গিয়েছিলেন সেই কাফেলার কাছাকাছি গেলে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, আচ্ছা মা, এই যে কাফেলায় আমরা পৌঁছে গেলাম, এই কাফেলায় আপনার মাহরাম, আপনার সন্তানেরা বা আপনার স্বামী ছেলেরা কে আছে? তখন উনি জবাব দিতেছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। তো এই কথা বলার পরে উনি বুঝতে পারলেন নিশ্চয়ই তার সন্তানেরা এখানে আছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ চিন্তা করতেছেন, এতক্ষণ তো তুমি আমার সাথে কোরআনের আয়াত দিয়া দেয় কথা বলছো, এখন এমন একটা প্রশ্ন করব যার জবাব তুমি দিতে পারবা না। মনে মনে বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন, মা আপনার ছেলেরা এখানে আছে বুঝলাম, কিন্তু ছেলের নাম কি? কারণ আমাদের দেশে যে নাম সল্টু, বল্টু, পিন্টু, সিন্টু, রিন্টু, এগুলো কি কোনো শিবি আছে নাকি? উনি চিন্তা করছে এরকম একটা কিছু একটা নাম হবে, এটা তোর কোনো শিবি নাই। তো ওই মহিলা এতক্ষণ তো একটা আয়াত দিয়ে জবাব দিছে, এখন তিনটা আয়াত দিয়ে জবাব দিতেছে। বলতেছে, যারা আছে আমার ছেলেরা, তাদের নাম হলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কয় ছেলে? কি কি নাম? ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া। তিন ছেলে যখন সামনে আসছে, মাকে হারিয়ে ফেলেছে দীর্ঘদিন, শোকে কাতর। তোমরাও যখন অনেক দিন এখানে থাকো, মা বাবার থেকে দূরে একটু খারাপ লাগে। যখন মা বাবা সামনে আসে তখন কি জড়ায় ধরে না? আব্বা বলে আম্মা বলে লাভ দেয়। তো ওরাও তিন ভাই মাকে পেয়ে খুব খুশি, যার মাধ্যমে আসছে তার উপরে আরও খুশি। জাযাকাল্লাহ, অনেক দোয়া টোয়া দিছে, এবারে খাবার দাবার সামনে দিছে। তখন মহিলা বলতেছে, খান না কেন? কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই কথা বলবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সৌতুল কোরআনের প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র, অভিভাবক, মদদ এবং নুসরতকারী, মাদ্রাসার সদস্য, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের দস্তরখানে বসার তৌফিক দান করেন। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক কেন আমি খাবো না, এ রহস্য আমাকে বলো। আমি সেই শুরু থেকে নিয়ে পর্যন্ত প্রায় 20-22 জায়গা থেকেই তো পড়লাম না? তো এত আয়াতের মাধ্যমে তোমাদের মা জবাব দেয়, এ রহস্যটাকে আমাকে বলো, না বলা পর্যন্ত আমি খাবারে টাচ করব না। তো তখন তারা বলে যে আমার মায়ের এই বয়স পর্যন্ত আমরা জন্মের পর থেকে দেখতেছি, আমরা যখন যা বলি তখন আমার মা এরকম কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দিতে থাকে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ, উনি বলেন, এতক্ষণ তোমার মা জবাব দিছে কোরআন দিয়া, সর্বশেষ আমি এখন কোরআন থেকে একটা জবাব দিব। বলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যালিকা ইউতিহি মান ইয়াশা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এতক্ষণ যা কিছু হলো এসব কার দান? আরো জোরে বলো, কার দান? সুতরাং এই যে তোমরা সৌতুল কোরআনে আসছো, হযরত মৌলানা আবু সাঈদ সাহেবের এই মাদ্রাসায় পড়তেছো, এটা কার মেহরবানি? ই সাআদত বাজুরে বাজু নিস তানা বখশত খুদায়ে বখশিন্দা। এই সৌভাগ্য এটা নিজের হাতের কামাই নয়, এটা আল্লাহ তাআলার ফজল আর করম, আল্লাহ তাআলার মেহরবানি। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? হেফাজতের প্রক্রিয়া, হেফাজতের মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা মক্তব নাজরার বাচ্চাদেরকে কোরআনের মখরাজ মদ গুন্নার জন্য নির্বাচন করেছেন। হেফজখানার ছাত্রদেরকে আয়াত, পৃষ্ঠা, পারা, রুকুর জন্য ইন্তেখাব করেছেন। ওলামায়ে কেরামকে কোরআনের মতলব, মখরাজ আর তরজমা, মতলব, তরজমা, তাফসীর, মানির জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এজন্য তোমাদের শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ যে ওয়াদা করেছেন কোরআনকে আমি হেফাজত করব, সেই হেফাজতের মাধ্যম হিসাবে আমার সিনাকে, তোমাদের সিনাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করেও শেষ হবে না। এবং শুধু তোমরা নয়, প্রত্যেক নামাজের পরে
তোমাদের মা বাবাদের জন্য, উস্তাদদের জন্য এই জন্য দোয়া করবা। পৃথিবীর ভেতরে এই আসমানের নিচে জমিনের উপরে তোমার পিতামাতা যদি কোনো সঠিক এবং সুন্দর সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটা যেটা তোমার ব্যাপারে নিয়েছেন যে তোমাকে কালামুল্লাহ শেখার জন্য, যত কিতাব আছে দুনিয়াতে সব কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়। একমাত্র কিতাব যেটা কোরআনুল কারীম, কিতাবুল্লাহর পাশাপাশি এটাকে কালামুল্লাহ বলা হয়। আল্লাহর কালাম, আল্লাহর কথা, এই ফজিলতের কথা বলে আমি শেষ করতে পারবো না। এজন্যই তো একজন শায়ের বড় চমৎকার করে বলতেছেন, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहल जहन्नम की सुफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सुफारिश वो करेगा। फिर 200 मिले कर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हरफे पे पाता है मुसलमान, 10 ने किया हर हरफ पे पाता है मुसलमान। यूँ काबिल सद रिश्क है हर हामिल कुरान, यूँ काबिल सद रिश्क है हर हामिल कुरान। उल्बिसा वालिदहू ताजै यौमल कियामा। ময়দানে মাহশরে একজন হাফেজের বাবা মায়ের মাথার মধ্যে যেই তাজ পরানো হবে, দৌহু আহসানু মিন দৌইশ শামস, এটা দুনিয়ার যে সূর্য আছে সেই সূর্যের চেয়ে আর অধিকতর বেশি আলোকিত হবে। তাইলে হাফেজ সাহেবের কি হবে? নবীজির আরেক হাদিসের মধ্যে আছে, ময়দানে মাহশরে কুরআনুল কারীম হাফেজ সাহেবকে তালাশ করবে, হাফেজ সাহেবকে তালাশ করবে। হাফেজ সাহেবকে তালাশ করার পরে জিজ্ঞাসা করবে কোরআন শরীফ যে তুমি আমাকে চিনো? হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? হাফেজ সাহেব বলবে না, আমি তো চিনি না। তো তখন সে বলবে কোরআনুল কারীম, আনা সাহিবুকাল কোরআন, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার সাথী কোরআন শরীফ। বিশ্বাস করো, দুনিয়ার থেকে যাওয়ার পরে সব আলাদা হয়ে যাবে, কিন্তু কোরআন তোমার সাথে থাকবে। এই জন্য এই কোরআনের পরে আমল করার নিয়তে হেফজ শিখা। আমি আন্তর্জাতিক মানের হাফেজ হব, আমি দেশ বিদেশে তারাবি পড়াবো, আমার কণ্ঠ সুন্দর, আমার তেলাওয়াত সুন্দর, আমি তেলাওয়াত করব আর মানুষ বাহবা করবে, বাহবা দিবে, এজন্য নয়। আরে নিয়ত যদি ঠিক থাকে এমনি সব আসবে। জানালা রাত্রে খুলে দেবা এই নিয়তে, ফজরে আজান শুনবো, এটার জন্য কি বাতাস বন্ধ হয়ে যাবে? আরে দুনিয়া তো এমনি আসবে, কিন্তু দুনিয়ার জন্য আমি পড়ব না, আখেরাতের জন্য আমি পড়ব, মানুষের জন্য আমি পড়ব না, আল্লাহর জন্য আমি পড়ব। এই জন্য এই পড়াটা মুখস্থ করার জন্য 3টা শর্ত খুব মনে রাখবা। নাম্বার 1, প্রচণ্ড আকারের মনোযোগ তোমার লাগবে, মনোযোগী তোমাকে হতে হবে। দেখো সাহাবায়ে কেরামের মধ্যে আজকে আমি সকালেও মারকাজুল উলুমের বয়ানে বলতেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে প্রায় 5374টা হাদিস এই উম্মত আমরা পেয়েছি। এত অল্প সময়, মাত্র 3 বছর নবীজির মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন, কিন্তু এত হাদিস। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাত্র 142টা হাদিস, উমর ইবনুল খাত্তাব থেকে 535টা হাদিস, ওসমান ইবনে আফফান থেকে 146টা হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 568টা হাদিস। সেখানে আবু হুরায়রা থেকে কতগুলো বললাম? 5374টা। এত হাদিস। উনি বলেন যে মদিনার আনসাররা ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিল, মক্কার মুহাজিররা তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আমি লেগে থাকতাম। তার যতগুলি কাজ ছিল তার মধ্যে একটা কাজ ছিল এই যে উনি খুব কি বলে ওকে আগ্রহ নিয়ে পড়াশোনা করতেন।
একটা হলো তোমার সামনে কোরআন শরীফ খোলা আছে, তোমার নজরও কোরআন শরীফের দিকে আছে, হুজুরও তোমার দিকে তাকায় আছে, কিন্তু মন বাড়িতে। মন কোথায়? বাড়িতে। হবে না। নজর কোরআনে যেমন, বসে আছো হালকাট নিয়ে কোরআন শরীফ নিয়ে, ঠিক মনটাকেও এখানে রাখতে হবে। এই হলো 1 নম্বর কাজ। প্রচণ্ড পরিমাণের আগ্রহ তোমার মধ্যে থাকতে হবে। 2 নাম্বার হইল, শুধু আগ্রহ থাকলে হবে না, লোভ থাকলে হবে না, কামাই দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কামাই দেওয়া যাবে না। ওই যে কুরবানির পরে বাড়ির থেকে আসছো, আর আবার যেদিন মাদ্রাসা ছুটি হবে ওই দিনের মাঝখানে আর ছুটি নাই, এরকম আজম বিল জজম যদি নিতে পারো। অনেক সময় অভিভাবকরা এসে টুকরাপিরি করে, তো ছাত্র তুমি বলবা যে না আব্বা আমি যাব না, তোমার আব্বা বলবে আব্বু চলো, তুমি বলো না আমি ছুটি ছাড়া আমি যাব না, আমি মাদ্রাসায় থাকবো। আর এত সুন্দর পরিবেশ সব মাদ্রাসায় পাওয়া তো যায় না, খোলামেলা, খাওয়া দাওয়ার ইন্তজাম অনেক সুন্দর, উস্তাদদের নিগরানি অনেক সুন্দর, সব কিছু মিলায় দরকার কি? আসছি পড়তে, আমি পড়ব, শেষ করব, তারপরে যাব। আব্বা এসে দাঁড়িয়ে থাকবে, মা এসে দাঁড়িয়ে থাকবে, আব্বা বলবে চলো, মা বলবে চলো, আচ্ছা মা ঠিক আছে তুমি যাও। হ্যাঁ তোর ছোট ভাইটা তোর জন্য খুব কান্দাকাটি করে, তোর বোনটা খুব পাগল তোর জন্য, না আমার সালাম দিয়ে দিও আমার বোনকে ভাইয়াকে, আমি এখানে থাকবো, আমি যাব না। এমনি 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 বড়রা বড় হয় নাই, এমনি এমনি বড়রা বড় হয় নাই। বাইজিদ বুস্তামি ওনার মা ওনাকে এক হুজুরের কাছে দিয়ে আসছে, তো হুজুর বলছে যে আসছে 16 বছর পরে আমার এখান থেকে নিয়ে যাওয়া। তো 2-3 বছর পরে বাইজিদ হুজুর একদিন বলছে যে হুজুর আমি একটু যাই, মা বাড়িতে একা থাকা, একটু দেখে আসি। তো গেছে, এটা আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি। তখন বাহির থেকে দরজা নক করছে, মা আমি বাইজিদ। তো মা ভেতর থেকে জবাব দেয়, আমার তো কোনো বাইজিদ আসার কথা না, 16 বছরের আগে আমার কোনো বাইজিদ নামে ছিল না, আমি তোমার ছেলে। তাই না, যাও। দরজা খুলে নাই, আবার ফিরে গেছে। 16 বছর যখন পূর্ণ হয়েছে, জগৎ বিখ্যাত আলেম যখন হয়ে গেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদকে স্বপ্ন দেখিয়ে বলেছে, এখন আমার বাইজিদকে আপনি অফিসি করায় দেন, এখন আমার বাইজিদকে আপনি বাড়ির দিকে রওনা করান। তো বাইজিদ চলে আসছে, দরজা নক করার সাথে সাথে মা দরজা খুলে দিছে। মা তুমি কেন দরজা খুললে? আমি তো আগেও একদিন আসছিলাম, সেদিন তো তুমি দরজা খুলো নাই, আজকে তুমি দরজা খুলে দিলে। তো বলে দেখো, তোমার উস্তাদকে যে জানিয়েছে, আমাকেও সে জানিয়েছে যে তোমার বাইজিদ এখন হাফেজ আলেম হয়ে ওলি হয়ে ফিরছে, এখন তুমি তাকে অভ্যর্থনা জানাও, ইস্তেকবাল জানাও, ওয়েলকাম করো, স্বাগত জানাও, তাকে তুমি বরণ করে নাও। তো এটা এমনি এমনি হয় নাই। যারাই দুনিয়াতে বড় হাফেজ হয়েছে, তাকরিমের নাম শুনছো না তোমরা? বর্তমানে ভাইরাল একজন হাফেজ পুরা বিশ্বে। এই তাকরিম তো প্রত্যেক সপ্তাহে বাড়ি যেত না, বৃহস্পতিবার আসলেই বাড়ি চলে যেত, শুক্রবার আসলেই বাড়ি চলে যেত না, সে ঈদের সময়ও বাড়ি যেত না। তো তুমি যত বেশি মাদ্রাসাকে তোমার ঠিকানা বানাতে পারবে, ইনশাআল্লাহ তোমার সিনাকেও আল্লাহ কোরআনের ঠিকানা হিসেবে বানিয়ে দিবে। এই জন্য ঠিক আছে তো ইনশাআল্লাহ? মা কান্না করবে, বাবা কান্না করবে, বলবা যে এই চোখের পানি সিজদায় গিয়ে ফেলাও। কোথায়? সিজদায় গিয়ে ফেলাও। কারণ তোমার হাফেজ হওয়ার পেছনে, তোমার হাফেজ হওয়ার পিছনে তোমার মায়ের চোখের পানি লাগবে, তোমার বাবার চোখের পানি লাগবে, তারপরেই না তুমি হাফেজ হবে। কোরআনুল কারীম এটা অনেক বড় এক সম্পদ, এটা অনেক এক বড় একটা নেয়ামত, যেটা শুধু পড়লে নাকি না, শুনলেও নাকি হয়। উস্তাদরা বৈশা বৈশা শুনে। এখানে অনেক নবীজি আলাইহিস সালাম একদিন মসজিদে নববীর ভেতরে ঢুকছেন, গিয়ে দেখে একজন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আমাদের সমাজেও যেমন বড় মুফতি সাহেব আছে, সাহাবীদের মধ্যেও বড় মুফতি সাহেব ছিলেন। আমাদের সমাজেও যেমন বড় মুফাসসির সাহেব আছে, সাহাবীদের মধ্যেও বড় মুফাসসির সাহেব ছিলেন। আমাদের সমাজেও যেমন বড় হাফেজ সাহেব, বড় কারি সাহেব আছে, সাহাবীদের মধ্যেও বড় হাফেজ সাহেব, বড় কারি সাহেব ছিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তো উনি তেলাওয়াত করতেছেন। নবীজি বলেন, ভেতরে ঢুকছে নবীজি, আর নবীকে দেখাই উবাই ইবনে কাব তেলাওয়াত বন্ধ করে দিছে। নবীজি বলে পড়ো, না না পড়ো, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনার সামনে পড়ার সাহস আমার নাই। নবীজি বলেন না পড়ো, আমাকে নির্দেশ করা হয়েছে। নবীজি আপনি মসজিদে যান, আপনার কলিজার টুকরা সাহাবী উবাই ইবনে কাবের তেলাওয়াত আপনি শ্রবণ করুন। হযরত উবাই ইবনে কাব খুশিতে কেঁদে দিয়েছেন, বলেন আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমার নাম নিয়ে বলেছেন
নবীজি বলেন নাম আল্লাহু সাম্মাকা, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন। নবীজি আপনি যান আর আপনার সাহাবী উবাই ইবনে কাবের তেলাওয়াত আপনি শ্রবণ করুন। এই জন্য যেই সমস্ত আসাতিজায়ে কেরাম, যেই সমস্ত উস্তাদরা 24 ঘন্টা, মনে হয় এই চাকরির চেয়ে কঠিন চাকরি আর কিছু নাই, অন্য চাকরি করলে মনে হয় আরো আজাদির সাথে চলতে পারতাম। না আমার ভাই, আল্লাহ পাকের বিশেষ রহমত আপনার উপরে আছে বিধায় 24টা ঘন্টা আল্লাহর কোরআন শোনার তৌফিক আপনাকে দিয়েছে। এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। এর চেয়ে বড় খেদমত, এর চেয়ে বড় চাকরি, এর চেয়ে বড় রহমত বরকতের জায়গা আর কিছু হতে পারে না। এই জন্য শুকরিয়া আদায় করা চাই। ছাত্র ভাইদের বলবো সব সময় উস্তাদদের জন্য দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা। 1 নাম্বার বলছিলাম কি, মনোযোগ থাকা, লোভ থাকা, আগ্রহ থাকা। 2 নাম্বার সবকে হাজিরি। 3 নাম্বার শুধু হাজিরি থাকলে হবে না, মনোযোগ থাকতে হবে। 4 নাম্বার দোয়ার মাধ্যমে নিজেকে একেবারে বিনয়ের চরম পর্যায়ে নিয়ে যেতে হবে, যে উস্তাদ যা বলবে তাই। উস্তাদ যদি বলে এখন তুমি বসো, তো বসে থাকবো, যদি দাঁড়াও দাঁড়াবো, সবক শোনাও সবক শোনাবো, আমক্তা শোনাও আমক্তা শোনাবো, পিছনের পড়া শোনাও পিছনের পড়া শোনাবো, আজকে 1 পারা শোনাও 1 পারা শোনাবো, আজকে 5 পারা শোনাও 1 পারা, কোনো কথা নাই। শুধু হুজুর আপনি দোয়া করেন। আপনি কি করেন? আপনি দোয়া করেন। বাড়ি যেতে পারবা না? জি আলহামদুলিল্লাহ। এইভাবে চলতে হবে? জি আলহামদুলিল্লাহ। তুমি যেই পরিমাণ উস্তাদকে মানবা, তুমি যেই পরিমাণ উস্তাদের জন্য দোয়া করবা, প্রত্যেক দিন তোমার নামাজের পরে বা যখন ইস্তেমাই দোয়া হয়, ইনফরাদি দোয়া হয়, তখন উস্তাদের দোয়ার ব্যাপারে কোনো রকমের গাফলাতি যেন না হয়। বিশ্বাস করো, আমি তো মনে করি পৃথিবীর ভেতরে যদি শ্রেষ্ঠ শিক্ষক কেউ থেকে থাকে, সে হলো হেফজখানার শিক্ষক। যারা ভোর রাত্রে তোমরা ওঠো, তারা উঠে, তোমরা যতটুকুন মেহনত করো তারা আরও বেশি মেহনত করে তোমাদের চেয়ে। তাদের ছেলে মেয়ে ছেড়ে, তাদের স্ত্রী ছেড়ে, তাদের ঘর বাড়ি ছেড়ে তোমাদের পেছনে তারা সময় দিতেছে। এই জন্য অন্তত পক্ষে এমন কোনো দোয়া যেন না যায় যেই দোয়াই উস্তাদদের জন্য দোয়া করবা, উস্তাদদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবা। দেখো আমি সবসময় একটা কথা বলি, সারা দিন মানুষের ছেলে মেয়ে নিয়ে আমরা থাকি, সারা দেশে দৌড়াচ্ছি। আমার বড় ভয় হয় যে আজকে আমরা আমাদের ঘরের খবর রাখতে পারি না, আমাদের বাচ্চাদের খবর রাখতে পারি না। আমি বাংলাদেশে বহু শেখুল হাদিসকে দেখেছি, বহু মুফতি আজমকে দেখেছি, বহু মুহাদ্দিসকে দেখেছি, বহু খতিবে আজমকে দেখেছি। তাদের সন্তানেরা রাস্তায় রাস্তায় ঘুরে। আবার অনেক রিক্সাওয়ালার ছেলে শেখুল হাদিস, অনেক ইজি বাইকওয়ালার ছেলে শেখুল হাদিস, অনেক কৃষকের ছেলে মুফতি আজম, অনেক শ্রমিকের ছেলে মুফতি আজম। এর জন্য এটা কার দান? এর জন্য আমাদের সন্তানদের জন্য তোমরা দোয়া করবা, তারাও যেন এই রাস্তার মধ্যে থাকে, তারাও যেন হাফেজ হতে পারে, তারাও যেন আলেম হতে পারে। ময়দানে মাহশরে আজকে যেমন তোমার মা বাবারা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে যে তোমাদের হাত ধরে তারা জান্নাতে যাবে, আমাদেরও তো মনে চাই যে আমাদের সন্তানেরাও যেন আমাদেরকে নিয়ে তারা জান্নাতে যেতে পারে। কারণ আমাদের এমন কোনো আমল নেই যে আমল দিয়ে আমরা পার পাবো। শুধু তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি যে আমাদের জীবন, যৌবন, সময়, শ্রম, অর্থ, মেধা সব কিছু তোমাদের পেছনে খরচ করতেছি। খুদার কসম একটা আশায় যেন ময়দানে মাহশরে তোমাদের সুপারিশ আমাদের কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মন মানসিকতা নিয়ে আমাদেরকে পড়াবার, তোমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে দারুল উলুম দেওবন্দের মতো আল্লাহ কবুল করেন, দারুল উলুম হাটহাজারীর মতো আল্লাহ কবুল করেন। এখান থেকে আল্লাহ তাআলা মুহাম্মদুল্লাহ হাফিজজি পয়দা করে দেন, যিনি 24 ঘন্টা তেলাওয়াত করতেন, 24 ঘন্টা জিকির করতেন। বাস তোমাদেরও একটাই কাজ, সেটা হলো পড়া পড়া পড়া, তারপরেও পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, কোরআনের আশিক হওয়ার তৌফিক দান করেন। বিশ্বাস করো, একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি। তোমার মা বাবাদের উদ্দেশ্যে এক লোক অন্তিম শয্যায় শায়িত, কিন্তু ওই সময় তার স্ত্রী হামেলা ছিল, গর্ভবতী ছিল। তো সে বলছে আমি তো মনে হয় মারাই যাব। বাকি তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে কাবীরের মধ্যে। তো তোমার পেটে আমার যে বাচ্চাটা আছে
আমার ওসিয়ত হইল এই বাচ্চাটাকে হেফখানায় পড়াবে, মাদ্রাসায় পড়াবে, কোরআন শিখাবে। আচ্ছা, তো যখন বাবা চলে গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে, তো যখন বয়স হয়েছে মাদ্রাসায় দেওয়ার, তো বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে বাচ্চা যখন প্রথম দিন উস্তাদ সবক দেয় না, বিসমিল্লাহির রহমানির রহিম, এই সবক দিছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের কথা, রাহিমের কথা। তো এই বাচ্চা যখন এটা পড়ছে, ওইদিকে বাসায় যখন চলে আসছে, বাসায় আসার পরে আপনার রাত্রেবেলায় মা স্বপ্ন দেখে, তোর বাবা বলতেছে, দেখো যে আজকে বেশ কিছুদিন যাবৎ আমার কবরে আযাব হচ্ছিল, তো আজকে যখন আমাদের সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, তো সাথে সাথে আমার আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইছে, ফেরেশতাকে ডেকে বলে, যার সন্তান আমি আল্লাহকে রহমান বলেছে, যার সন্তান আমি আল্লাহকে রহিম বলেছে, দয়াময় মেহেরবান বলেছে, আমি তার বাবাকে আযাব দিব, তাহলে আমার রহমান আর রহিমের সার্থকতা কোথায় যায়? সুতরাং যাও, তুমি তাকে মাফ করে দাও, এই ঘোষণা তাকে জানায় দাও, আমি তাকে মাফ করে দিলাম, এই ঘোষণা তুমি জানায় দাও। তো আজকে আমি বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আজকে আমার ক্ষমা হয়ে গেছে। এর জন্য তোমার মা বাবাদের এর চেয়ে বড় আজকে দুনিয়ার শিক্ষা, অনেকে একটু ভালো ফ্যামিলির থাকলে হয়তো ফুফুরা খালারা বাড়িতে গেলে বলে, কি রে তোরেও মাদ্রাসায় দিছে? তো বলবো, হ্যাঁ আমাকেও মাদ্রাসায় দিছে, আলহামদুলিল্লাহ। এই জন্য দিছে আমাকে, এই জন্য মাদ্রাসায় দিছে। আমার মা বাবা ইনশাআল্লাহ কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকবে না, আমার মা বাবা কখনো অবহেলার শিকার হবে না। আজকে যত বড় ধনী হয়, যত বিদেশে উচ্চ ডিগ্রি নিয়ে আসে, তত মা বাবা থেকে দূরে সরে যায়। তো তোমার ফুফুদেরকে, খালাদেরকে, খালাতো ভাই, চাচাতো ভাই, আশপাশের ফ্ল্যাটের বন্ধুরা অনেক সময় একটু ইস্তেহজা করবে, ঠাট্টা করবে, তোরেও মাদ্রাসায় দিছে, আলহামদুলিল্লাহ আমাকেও মাদ্রাসায় দিছে। তোমরা কি পড়ো? তোমরা পড়ো আগডুম, পাগডুম, ঘোড়ার ডুম। কি অর্থ? এই আগডুমের অর্থ কি? এই তো তোমরা পড়ো। তোমরা পড়ো কি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। তোমরা তো ছোট বড়রা, হুজুর আপনারা বলেন, যেই প্রাণীর শিং আছে এই প্রাণী ডিম পারে, যেই প্রাণী ডিম পারে তাদের শিং আছে। তাহলে ডাহা মিথ্যা কথা স্কুলে শিখাচ্ছে। এরপরে কি আম পাতা জোড়া জোড়া, কি মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া। কি সবক এগুলা, কি শিক্ষা এগুলা? আর বলবো আমরা এক একটা অক্ষর পড়ি, সাথে সাথে 10টা নেকি পেয়ে যাই। আর এমন এটা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, না বুঝে পড়লেও কি পাওয়া যায়? নেকি পাওয়া যায়। আমরা এ কোরআন শরীফ পড়বো ময়দানে মাহশরে, এ কোরআন শরীফ আমাকে নয়, ফুফু তুমি আমার সাথে ভালো সম্পর্ক রাখবা, 10 জনের সিরিয়ালের মধ্যে নামটা রাখবো, নাই কাটা। খালা ভালো সম্পর্ক রাখবা, তাহলে নাম রাখবো, নাই কাটা। চাচা মামা উল্টা পাল্টা বলবা, নাম লিস্টের থেকে বাদ বলবা। দেখবা ইনশাল্লাহ আস্তে আস্তে ওরাও কি হবে, তোমাদের দাওয়াতে তাদের ছেলে মেয়েদেরকেও এখানে দিবে ইনশাল্লাহ। তারা তোমাদেরকে নষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের সকলকে এই প্রতিষ্ঠানের সাথে যারাই ভালো সম্পর্ক রাখবে, যারাই যেইভাবে জড়িয়ে থাকবে, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة